তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বোয়াল মাছের কালিয়া করছি আর শুক্তো করব পুরো ঘরোয়া মশলা দিয়ে। আর করব এখন যে ডাঁটাগুলো বেরোয় না, সেই ডাঁটাগুলো চচ্চড়ি, আর সাথে আছে চাটনি। তা চলো দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। বোয়াল মাছের কালিয়া করার জন্য আলু নিয়ে নিয়েছি। আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, চারিদিকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে বোয়াল মাছ রেখে দিয়েছি, বোয়াল মাছগুলো এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে নেবো মাছগুলো, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে মাছের মধ্যে। খেতে কিন্তু খুব ভালো হয়, সেই দিনও করেছিলাম, খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর আর করবো ঘরোয়া মশলা বানিয়ে শুক্তো। শুক্তোর কিছু সবজি কেটে নিয়েছি আমি, কয়েকটা উচ্ছে, বেগুন, কুমড়ো, আলু, সজনে ডাঁটা সব মিলিয়ে, পটল কেটে নিয়েছি। এটা দিয়ে শুক্তো হবে। আর এখানে দেখো এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো লাউয়ের তরকারিও খাওয়া যায়, আবার এইভাবে চচ্চড়িও খাওয়া যায়। এখন মশলা করব এর মশলা আর শুক্তোর মশলা। হয়ে গেছে বোয়াল মাছের, আমি পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, শুক্তো করবো। মানে শুক্তোর কী কী মশলা নিয়েছি তোমাদের দেখাই। দেখো অল্প একটু সর্ষে, রাঁধুনি আর পাঁচফোড়ন, এটা ভালো করে বেটে নেবো। আর এখানে চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি সর্ষে। এই দুটো মশলা চলো করে নিই। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছিলাম, তেল নিয়ে আর এখানে আমি রাঁধুনি আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি, খেতে স্বাদ লাগে। আর এর সবজিগুলো ভালো করে কষানো হচ্ছে, আর ভালো করে হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে। ঘরোয়া মশলা দিয়ে শুক্তো হয়ে গেছে। আর এখানে ডাঁটা চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে, তার সাথে বড়ি নিয়ে নিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে মশলা অ্যাড করবো। মশলা বলতে কিন্তু সর্ষে বেটে রেখে দিয়েছি, সর্ষের মধ্যে নিয়ে নেবো নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর চিনি। মিষ্টি মিষ্টি হবে, তবেই খেতে ভালো লাগবে। আর ডাঁটা চচ্চড়িটাকে দিয়ে কিন্তু অসাধারণ হয়। এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো। ডাঁটাটা তারা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাভাবিক মশলাপাতিগুলো অ্যাড করে নেব। শুক্তোটা দেখো বন্ধুরা মাঝে মাঝে হয়ে গেছে। আমি সর্ষের সঙ্গে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে কাঁচা মশলাটা দূর হয়ে যায় আর রান্নাটাও ভালো করে কুক হয়ে যায়। ডাঁটাটা যেহেতু সিদ্ধ করা, বেশি জল লাগবে না, এইরকম মাপের জল দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ফুটে উঠবে, তারপরেই নামিয়ে নেবো। এরকম করে ডাঁটা চচ্চড়ি খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার আমি পাত্র রেডি করে নিয়েছি, পাত্রে ঢেলে নেবো। চচ্চড়ি দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আজকে এই 3টে পদই রান্না করলাম। এই অবধি রান্না রইল। আজকে মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। বাই।